নমস্কার, আমি মলয় ঘোষ রত্ন মন্দিরের আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। গত ভিডিওতে আমি শুক্র গ্রহ সম্পর্কে আলোচনা করার কথা দিয়েছিলাম। তো আজকে আমি শুক্র গ্রহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাই। শুক্র গ্রহকে দৈত্য গুরু বলা হয় এবং নিউমেরোলজি অনুযায়ী, সংখ্যাতত্ত্ব অনুযায়ী শুক্রের নাম্বার হচ্ছে 6। এটা নির্ধারণ করে সৌভাগ্য, সৌন্দর্য, সাকসেসফুল কতটা হবে সে ব্যক্তি, সমস্ত কিছু শুক্র গ্রহের মাধ্যমে জানা যায়। শুক্রের কুপ্রভাবে কি হতে পারে আমি বিস্তারিত আলোচনা করব। যে সমস্ত ব্যক্তি শিল্প সত্তার সঙ্গে যুক্ত, অর্থাৎ আর্টিস্টিক লাইনে যাদের কাজকর্ম, বিশেষ করে পেন্টিং, হ্যাঁ, অ্যাক্টিং হতে পারে, সেটা ডান্সিং হতে পারে, সিঙ্গিং হতে পারে, গান বাজনার সঙ্গে যুক্ত, অভিনয়ের সঙ্গে যুক্ত, বিভিন্ন কলাকুশলী কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য শুক্রের রত্ন দুর্দান্ত কাজ করে। এছাড়া যাদের পার্সোনাল লাইফে সমস্যা হচ্ছে, আফটার ম্যারেজ, বিবাহের পর শারীরিক সম্পর্কে সমস্যা, এই সমস্ত ক্ষেত্রে শুক্রের রত্ন দুর্দান্ত কাজ করে। এরকম যদি প্রবলেম হয় তখন জাতক জাতিকারা বুঝতে পারবেন যে ওনাদের শুক্রের কুপ্রভাব হচ্ছে, শুক্রের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে যে কোনো জ্যোতিষ মহাশয়ের পরামর্শ নিতে বলবো। এবং এছাড়াও যে সমস্ত জাতকের ধাতু ক্ষয় জনিত সমস্যা রয়েছে, তারা শুক্রের রত্ন ধারণ করতে পারেন। যে সমস্ত মহিলাদের সাদা স্রাব জাতীয় সমস্যা, বিভিন্ন ইন্টারনাল সমস্যা রয়েছে, তারা যদি শুক্রের রত্ন ধারণ করে দুর্দান্ত উপকার পাওয়া যায় এতে। কোনো জাতক বা জাতিকার শুক্র খারাপ কিভাবে বুঝবেন? দেখবেন তাদের সৌন্দর্য সবকিছু ঠিক আছে, কিন্তু একটু স্কিনের প্রবলেম, চুলের প্রবলেম এগুলো হবে, হঠাৎ তার শরীরের গ্লেজটা নষ্ট হতে থাকবে। নর্মালি বোঝা যাবে যে শুক্রের কুপ্রভাবে পড়েছে। এছাড়া একজন ব্যক্তি খুব সাকসেসফুল, অনেক অর্থ উপার্জন করে, সুখ সমৃদ্ধি, মানে সুখ সমৃদ্ধিতে থাকার কথা, অথচ সে সুখী নয়, ভিতরে ভিতরে তাকে বিভিন্ন ঘটনা দগ্ধ করছে, তার মানে সে শুক্রের কুপ্রভাবে পড়েছে। তো শুক্রের কুপ্রভাবে যখন যে কোনো জাতক জাতিকা পড়বেন, যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনারা, জ্যোতিষী মহাশয়ের কাছে পরামর্শ নিতে পারেন, আমাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে শুক্রের মহারত্ন হচ্ছে ডায়মন্ড বা হীরা, এবং এর সাথে এর পরিবর্তে পড়া হয় জারকন। এই নিয়ে আমি বিস্তারিত আরেকটা ভিডিওতে আমি আলোচনা করে দেবো যে শুক্র গ্রহের রত্ন কিরকম কি হয়, কিরকম দাম হয়, কিভাবে বুঝবেন সেটা আসল না নকল, তার সাবস্টিটিউট কি আছে, প্রতিকারে কি আছে, বিস্তারিত ভাবে আমি আলোচনা করে দেবো। আশা করি দর্শক বন্ধুরা শুক্র গ্রহ সম্পর্কে একটা ধারণা মোটামুটি পেয়েছেন। এর পরের ভিডিওতে আমি শুক্র গ্রহের মহারত্ন হীরা এবং তার সাবস্টিটিউট রত্ন যেটা আছে শ্বেত জারকন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আমি মলয় ঘোষ বিদায় নিচ্ছি আপনাদের থেকে। রত্ন মন্দিরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। স্ক্রিনে আমার দুটো নাম্বার দেওয়া থাকে, দুটো নম্বরে কল প্লাস হোয়াটসঅ্যাপ দুটোই উপলব্ধ আছে। নমস্কার।